মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে যারা সুফিবাদের ভিতরে আছেন, সুফিবাদের পক্ষে আর সুফিবাদের বিপক্ষে যারা, এখানে দুইটা গ্রুপের খেলা। একটা হলো তরিকাতের খেলা, আর একটা হলো যারা তরিকা মানে না তাদেরকে নিয়ে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ এই জিকির, কালেমার জিকির পৃথিবী সৃষ্টির থেকে ছিল, এখনো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা কার কাছে? এখন নবী জিন্দা নাই, বলেন কোরআন কোথায় পায়? তাই আপনা আপনা পীরের কাছে বিলাইয়া দাও দেহখানি। এখন দেহ বিলাইয়া দেওয়ার মতো যেই কথাটা, সেই কথাটা কিন্তু অন্য যাচ্ছে নিলে চলবে না। সেটা হলো পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত পুরোটাই মুর্শিদ প্রেমে কোরবান করে দেওয়া, পুরোটাই মুর্শিদ প্রেমে বিলীন করে দেওয়া। আসলে যদি কেউর ভিতরে বাকিন্তু থাকে, আমার মুর্শিদের কাশফ হয় কি হয় না, আমার মুর্শিদ খেলাফত প্রাপ্ত কিনা, আমার মুর্শিদ বিলাত প্রাপ্ত কিনা, এই ধরনের মনের ভিতরে যদি কারো টাকুটুকু থাকে, তার বায়াতের দলিল নিলেও লাভ নাই, না নিলেও লাভ নাই। আমি গুরু ধরেছি বৃন্দাসোপাকে, বৃন্দাসোপাই কাল হাসর ময়দানে আমাকে পার করবে। একের উপরে যদি কারো ইয়াকিন থাকে, তখন একনিষ্ঠভাবে গুরু তাকে বিনা দলিলে পার করে নেবে, যদি গুরুর কথা মান্য করে। আর গুরুর কথা মান্য করা মানে রাসূলের কথা মান্য করা, রাসূলের কথা মান্য করাই মানে আল্লাহর কথা মান্য করা, আল্লাহর কথা মান্য করা মানে আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা মান্য করা। এই এক একিনের উপরে যদি কেউ থাকে, একের ঘরে আল্লাহ পাওয়া যায়। তারপরও তিনের খেলা। এখানে আলিফ লাম মিম আহাদুন নুরি, এই তিনজনে মিলে এক, তবে হয় না। আসলে মানুষ বুঝে নাই, তাই যেখানতে মনে চায় সেখান থেকে কালমা পড়ে। আরে হুকুমে কালেমা পড়ো, তুমি নূরুনাথ, সব নবী শ্রেষ্ঠ, তুমি সর্দার, সৃষ্টির মাঝে নাহি মেশালো তোমার, বেজে দুরুদ ও সালাম। সেই শামসির দোহায় আসসালাম, বদরের দুদে আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। সেই খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কার, হুকুমে কলেমা পড়ো, তুমি নূরুনাথ, সব নবী শ্রেষ্ঠ, তুমি সর্দার, সৃষ্টির মাঝে নাহি মেশালো তোমার, বেজে দুরুদ ও সালাম। সেই শামসির দোহায় আসসালাম, বদরের দুদে আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। এই যেদিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় মাতৃগর্ভে, দুনিয়ায় যেদিন তার পদার্পণ রাখেন বা দুনিয়ায় আসেন মায়ের গর্ভের থেকে, সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত তার ফেরেশতা মণ্ডলী নিয়ে চৌথা আসমানে এসে নবীর নামে দুরুদ পড়েছে। আজকের এই দুরুদ নিয়ে অনেক কথা, অনেক গুঞ্জন। কেউ বলে বইয়া পড়েন, কেউ বলে দাঁড়ায় পড়েন। আল্লাহ নিজেও দাঁড়াইয়া তার ফেরেশতা মণ্ডলী নিয়ে আল্লাহ নবীর শানে দুরুদ গাইছিলেন। আজকের ওয়াহাবি, খারেজি, কওমি, এজিদি, এরা দুরুদ পড়লেও হয় না পড়লেও হয়, একটা ডাইরেক্ট ঘোষণা দিল। আর পাইল কোথায়? কোনো হাদিস নাই, কোনো দলিল নাই, মন গড়া বলে দিল। কতিপয় আলেম একত্রিত হয়ে একটা কিছু জাহের করলি, ইহা সত্য নয়। সত্য তথ্য, তাত্ত্বিক, তাসমিয়া তাও বুঝতে হলে আপনাকে একজন অলিপদে, একজন গুরুপদে লোকের সন্নিকটে যাইতে হবে, তার কাছ থেকে ভালো মন্দ আদান প্রদান হবে, তারপরে আপনি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বলতে পারবেন।
এই বলে এখানে রাখছি, সময় অনেক সংকীর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।